আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব যারা রয়েছে তোমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো রয়েছে সেক এডুকেশন। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকে কমেন্ট করছিলে সাজেশনের জন্য, তার জন্যই কিন্তু আজকের আমাদের সাজেশন ভিডিওটি নিয়ে আসা। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এবং চ্যানেলের পাশে থাকো। অন্যান্য কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও চটজলদি। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি ধীরগতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। প্রথমে আমি 15 মার্কের আলোচনা করছি, লিখে নাও। তোমাদের যে শিরোনামটা সেটা রয়েছে, টাইটেলটা লাইফ স্কিল এডুকেশন। ঠিক আছে, তো 15 মার্কের জন্য সর্বপ্রথম প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ যোগাযোগের বিভিন্ন দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করো। যোগাযোগ স্থাপনে ভাষার কার্যকারিতা আলোচনা করো। তারপর সমস্যা সমাধান দক্ষতা বলতে কি বোঝো? সমস্যা সমাধানমূলক দক্ষতা বিভিন্ন সোপানগুলি কি কিভাবে সমস্যা সমাধানমূলক দক্ষতাগুলির বৃদ্ধি সম্ভব। নেক্সট, দলগত কার্য বলতে কি বোঝো? দল এবং গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। দল গঠনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো শ্রেণীকক্ষে যোগাযোগের বিভিন্ন বাধাসমূহ আলোচনা করো। যোগাযোগের প্রক্রিয়াটি বর্ণনা করো। যোগাযোগের বিভিন্ন দক্ষতাগুলি উল্লেখ করো। তারপর নিবিড় চিন্তন বলতে কি বোঝো? নিবিড় চিন্তনের বিভিন্ন দক্ষতাগুলি কি কি? সমস্যা সমাধানমূলক পদ্ধতির বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। নেক্সট, নেতৃত্বের বিভিন্ন প্রকারগুলো আলোচনা করো। ছাত্রদের মধ্যে কিভাবে নেতৃত্বের বিকাশ সম্ভব। নেক্সট, আমি 10 এবং 15 কিন্তু একসাথে বলছি, ঠিক আছে? তো 10 এবং 15-র জন্যই যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলি তোমাদের 15 আসতে পারে, 10-এও আসতে পারে, ঠিক আছে? তো 10 এবং 15-র জন্য উভয়ের জন্যই কিন্তু প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তারপর পড়বে ভাষার কাজগুলি কি কি। তারপর শিশুর ভাষার বিকাশের প্রক্রিয়া আলোচনা। তারপর তোমরা পড়বে দলগত কার্যের সুবিধা কী। তারপর মোটামুটি এই কটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তারপরে যোগাযোগ উপাদানটা খুব ভালো করে পড়বে, যোগাযোগের সংজ্ঞাটা পড়বে। নেতৃত্ব বলতে কী বোঝো? গণতান্ত্রিক নেতৃত্বের ধারণাটি বিবরণ দাও বা বিবৃত করো। তারপর বিশ্লেষণাত্মক চিন্তা কী? শিক্ষার্থীদের জন্য বিশ্লেষণাত্মক চিন্তা জরুরি কেন? শ্রেণীকক্ষে যোগাযোগের বাধাগুলি কি কি? এটা আমি আগে বললাম, ইম্পর্টেন্ট। কার্যকরী শ্রেণীকক্ষ যোগাযোগের জন্য কি কি দক্ষতার প্রয়োজন হয়? একজন শিক্ষক কিভাবে তার শ্রেণীকক্ষে এই দক্ষতাগুলি বিকাশে সাহায্য করতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্নের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। 15-র জন্য পড়বে বর্ণপ্রথা সম্পর্কে টিকা। 15-র জন্য তোমরা পড়বে 5-এর জন্য পড়বে দল এবং গোষ্ঠীর ধারণা, নেতৃত্বের 5টি স্তর, ভাষার গুরুত্বপূর্ণ কাজ। তারপর তোমরা পড়বে বাচনিক এবং অবাচনিক যোগাযোগ। তারপর শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি কীভাবে সম্ভব। এই প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সেক এডুকেশন থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হচ্ছে। তোমরা খুব ভালো করে পড়ো। 6 তারিখ থেকে তোমাদের এক্সাম সকালে খুব ভালো হবে। অন্য কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাও। বন্ধুদের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।